ভুয়া ছাড়পত্রে আদালতে মামলা, অতঃপর জেল হাজতে বিএনপি নেতা। রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল খন্দকারের ভুয়া মেডিকেল ছাড়পত্রে মিথ্যা মামলায় বিএনপি নেতা রবি জেল হাজতে ও তার ছোট ভাই, বোন ও বোনজামাই জামিনে রয়েছে। মামলার নথিসূত্রে জানা যায়, রাজশাহী শিরোয়েল কলোনি হাজরাপুকুরের মোহাম্মদ আতাউর রহমান খন্দকারের ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল খন্দকার গত ৫/১১/২০২৫ তারিখে বাদী হয়ে যুবদল নেতা রবি ও তার আত্মীয়দের নামে আদালতে একটা মামলা করে। মামলার আর্জি সূত্রে জানা যায়, গত ২/১১/২০২৫ তারিখে বিকাল ৪ ঘটিকায় ফয়সাল খন্দকারের হাজরাপুকুর ডাবতলায় রবি ও তার আত্মীয়রা মিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতের ফলে আহত হলে তাকে এলাকাবাসী রাজশাহী মেডিকেলের ১ নং ওয়ার্ডে ভর্তি করায়। রাজশাহী মেডিকেলে সে গত ২/১১/২৫ হতে ৪/১১/২৫ তারিখ পর্যন্ত চিকিৎসা নেয়। তাই সে ২/১১/২৫ হতে ৪/১১/২৫ তারিখ পর্যন্ত ভর্তি দেখিয়ে একটা ভুয়া মেডিকেল ছাড়পত্র সংগ্রহ করে এবং এই ছাড়পত্র দিয়ে সে ১৩টি জামিন অযোগ্য ধারা সংযুক্ত করে মামলা করে। এ মামলায় যুবদল নেতা রবি জেল হাজতে। অনুসন্ধানে জানা যায়, ফয়সাল খন্দকার যে ছাড়পত্র দিয়ে আদালতে মামলা করেছে তা ভুয়া। সে ১ নং ওয়ার্ডে ভর্তি কথা বলেছে। সরজমিনে দেখা যায়, রাজশাহী মেডিকেল কলেজের ১ নং ওয়ার্ড মহিলা ও শিশু যে ডাক্তারের নাম ও সিল ব্যবহার করেছে ডাক্তার আলমগীর হোসেন, অর্থোপেডিক সার্জন। রাজশাহী মেডিকেল কলেজের রেকর্ড শাখায় খোঁজখবর নিয়ে জানা, ডাক্তার আলমগীর হোসেন ওয়ার্ড ৩১ ভর্তির তারিখ ১/১১/২৫ এবং ৩১ ওয়ার্ডে ২/১১/২০২৫ হতে ৪/১১/২০২৫ তারিখে ফয়সাল খন্দকারের ভর্তির কোনো রেকর্ড পাওয়া যায়নি। রেকর্ড শাখায় খোঁজখবর ও রোগীর ইতিহাস তল্লাশি করে ফয়সাল খন্দকারের কোনো তথ্য পাওয়া যায়নি। দৈনিক রাজশাহীর আলো প্রতিনিধি ফয়সাল খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তার মোবাইল বন্ধ থাকায় করা সম্ভব হয়নি। এ বিষয়ে চন্দ্রিরা থানা ওসি তদন্ত মাহমুদ সিদ্দিকী বলেন, আদালতে মামলা হয়েছে, আদালত হতে কাগজ আমার নিকট এসেছে, সঠিক না ভুয়া সেটা আদালতের বিষয়। আমি মেডিকেল সার্টিফিকেটের এমসির জন্য মেডিকেলে আবেদন করেছি। এমসি ভুয়া হলে মেডিকেল প্রতিবেদন পাব, প্রতিবেদনের ভিত্তিতে চার্জশিট আদালতে পাঠাবো। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কর্মকর্তা বলেন, ছাড়পত্রটি ভুয়া, ওয়ার্ড ও বিভাগ ১, কিন্তু ১ নম্বর ওয়ার্ড মহিলা ও শিশু, ৩১ নম্বর ওয়ার্ড ও পুলিশ ফাইলে তার নাম নেই। ৩১ নম্বর ওয়ার্ডে ২/১১/২০২৫ তারিখে ভর্তির কোনো সুযোগ নেই। এ ধরনের ভুয়া ছাড়পত্র বেচা কেনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া দরকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড ও এমসি শাখার নাসির অফিস সহকারী বলেন, চন্দ্রিমা থানার ওসি তদন্ত হতে গত ২০/১১/২০২৫ তারিখে ইস্যুকৃত এমসি মেডিকেল সার্টিফিকেট আবেদন পেয়েছি, কিন্তু ২/১১/২০২৫ রেকর্ডে ফয়সাল নামে কোনো রোগীর তথ্য পাইনি। আমি ফয়সালকে তার ভর্তির কাগজ নিয়ে আসতে বলেছিলাম। সে গত ২১/১২/২০২৫ তারিখ আমার সঙ্গে দেখা করে। আমি তার ভর্তির কাগজ চাইলে সে একটা এক্স-রে রিপোর্ট দেখায়, যা হাসপাতালের বাইরে ক্লিনিকের রিপোর্ট। হাসপাতালে ভর্তির কোনো কাগজ সে দেখাতে পারেনি। ছাড়পত্র কোথায় পেয়েছে জিজ্ঞেস করলে সে দ্রুত চলে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড শাখার অফিস সহকারী রাকিব বলেন, সকল রেকর্ড যাচাই বাছাই করে ফয়সাল খন্দকারের ভর্তির কোনো তথ্য পেলাম না, কিন্তু ছাড়পত্র কে দিল বিষয়টা জটিল। ছাড়পত্রে যে ডাক্তারের নাম ব্যবহার করেছে ডাক্তার আলমগীর হোসেন, অর্থ বিভাগীয় প্রধান। ডাক্তার আলমগীরের সঙ্গে কথা জানা যায়, তিনি কোনো ছাড়পত্র দেন না, ছাড়পত্র দেয় মেডিকেল অফিসার। ছাড়পত্র ভুয়া কিনা ওয়ার্ডে এসে যাচাই